প্রতিযোগিতা আমরা শুরু করব কিছুক্ষণের মধ্যেই, তবে তার আগে আমাদের বিচারকদের কাছ থেকে আমরা আজকের প্রতিযোগিতার নিয়মাবলী শুনে নিব। কানিজ ম্যামের কাছে জানতে চাই আমাদের এই আয়োজন সম্পর্কে এবং প্রতিযোগীদেরকে আজকের প্রতিযোগিতার নিয়মাবলী বলে দেবার জন্য। ধন্যবাদ। আজকে যারা পার্টিসিপেন্ট আছেন তাদের সবাইকে আমার অভিনন্দন। তো আমাদের এই পর্বে যা থাকছে সেগুলো হলো যে আপনারা আপনাদের ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা একটা ফেস প্যাক এবং একটা হেয়ার প্যাক বানাবেন, আর সেগুলো অ্যাপ্লিকেশন দেখাবেন, কর্পোরেট লুক টাইপ অথবা ফ্রেশ লুক টাইপের একটা মেকআপ দেখাবেন। থ্যাংক ইউ সো মাচ কানিজ ম্যাম। আমরা শুরু করব আমাদের আজকের পর্বের প্রথম সেগমেন্ট, তবে তার আগে আমি একটু আমাদের প্রতিযোগীর কাছে চলে যেতে চাই। আমার ডান দিকে শুরুতেই আছেন বার্ষিয়া সুলতানা লাকি। জি লাকি, আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার কত বছর অভিজ্ঞতা আছে এই ক্ষেত্রে কাজ করার? আমার কাজের অভিজ্ঞতা আমি প্রায় 10-12 বছর ধরে এই লাইনে আছি। চলে যাচ্ছি কবিতা আক্তারের কাছে। আপনি কি কোনো বিউটি পার্লার বা সালনে কাজ করছেন? জি, আমি বিউটি পার্লার আছে আমার আজকে 10 বছর। এবারে চলে যাচ্ছি আমি আইরিন আক্তারের কাছে। একজন বিউটি এক্সপার্টের পাশাপাশি আপনি কি নিয়ে ব্যস্ত এখন? জি, আমি একজন আইনজীবী, ঢাকা জজ কোর্টে আমি কর্মরত আছি। বাহ, চমৎকার। প্রথমবারের মতন আমরা এই স্টেজে একজন আইনজীবীকেও পেয়েছি আমাদের বিউটি এক্সপার্ট কম্পিটিশনে। এবারে চলে যাচ্ছি আমি জিতুর কাছে, নুসরাত জাহান জিতু। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই এখানে আসার পেছনের গল্পটি। মমতাজ হার্বালের প্রোডাক্টগুলো আমাদের পুরো সাভারেই মোটামুটি ভালোই ইউজ করে সবাই, এবং তারা উদ্বুদ্ধ করেছে যে আপু প্লিজ আপনি সাভারের বেস্ট আছেন, আপনি ওখানে যান, ইনশাল্লাহ উইন হয়ে যাবেন। তো সেই শক্তিতে চলে আসছে। দেখে নিলাম আমাদের গ্র্যান্ড অডিশন রাউন্ডের এক ঝলক। এবারে সময় হয়েছে আমাদের আজকের স্টুডিও রাউন্ডের প্রথম পর্বের ফার্স্ট সেগমেন্টের মুখোমুখি হবার। সো আর ইউ রেডি? ইয়েস। বাহ, ওয়েল ইন অ্যাডভান্স অল দ্য বেস্ট টু ইউ অল। আর দর্শক, এরই মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের স্টুডিও রাউন্ডের প্রথম পর্বের ফার্স্ট সেগমেন্ট, যার নাম হচ্ছে ফেস অ্যান্ড হেয়ার প্যাক মেকিং। আপনাদের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে 10 মিনিট, আর সেই সময় শুরু হচ্ছে নাও। কি নাম? বার্ষিয়া সুলতানা লাকি। ওকে লাকি, আপনি হেয়ার প্যাক রেডি করেছেন রাইট? জি জি। ইনগ্রেডিয়েন্টস গুলো একটু যদি বলেন। এখানে আছে আমলকি, টক দই, মেথি গুঁড়া, একটা ডিম আর তিসি। এইগুলো কেন পিক করেছেন? আমার কাছে মনে হয়েছে আমি রেগুলার বেসিসে পার্লারে প্রোটিন টাইপে যে হেয়ার ড্যামেজ থাকে বা হেয়ারে যদি খুশকি থাকে সেক্ষেত্রে যে হেয়ারগুলোতে রিবন্ডিং করা, কালার করা, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের প্যাকগুলো অ্যাপ্লাই করে থাকি। ফেস প্যাকটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে? আমি ফেস প্যাকের মধ্যে কাঁচা হলুদ ইউজ করেছি, চালের গুঁড়া অল্প একটু ইউজ করেছি, একটু মধু, একটু গুঁড়া দুধ, আর হয়েছে টক দই, আর অল্প একটু তিসির যে লিকুইড যেটা থাকে 2-3 চামচ ওটা ইউজ করেছি। তিসির লিকুইডটা কি উপকার করবে? তিসির স্কিনটা মসৃণ করে। কবিতা আক্তার, আপনি হেয়ার প্যাক যেটা রেডি করেছেন সেটা সম্বন্ধে একটু কিছু বলেন। টক দই, ডিমের কুসুম, আর হচ্ছে মধু, আর হচ্ছে আমার তৈরি একটা তেল। ডিমের কুসুম কেন? ডিমের সাদাটা নাই কেন? আমি সবসময় কুসুমটাই ইউজ করি, চুলটা যেন ভালো থাকে এই জন্য। ডিমের সাদা এবং ডিমের কুসুম দুইটা দুই কাজে ব্যবহার হয়। হ্যাঁ, যদি চুলটা অতিরিক্ত ড্রাই হয় তাহলে কুসুম, আর যদি খুব অয়েলি হয় তাহলে সাদাটা ইউজ করতে হয়। ঠিক আছে,
ফেস প্যাকে কি আছে একটু জানি। কমলার খোসা, ভেষণ, মুলতানি মাটি, চন্দনের গুঁড়া। কি টাইপের স্কিনের জন্য এটা? এটা ব্রন ওয়েলি স্কিনের জন্য। আমার অয়েলি ক্লায়েন্ট স্কিন উইথ ব্রন যদি থাকে। জিতু রাইট। হেয়ার প্যাকে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন এবং কেন? আমি হেয়ার প্যাকে ব্যবহার করেছি ডিম, গোটা ডিমটা ব্যবহার করেছি। তারপর হচ্ছে মেথির গুঁড়া, আমলকির গুঁড়া, আর হচ্ছে অলিভ অয়েল। আমার ক্লায়েন্টের বেসিক্যালি হেয়ারে তেমন কোনো সমস্যা নাই, কম্বিনেশন স্কাল্প, তো পুরো ডিমটা আমি এই জন্য ব্যবহার করেছি। এখানে মেথির কাজ বেসিক্যালি চুলের গোড়া মজবুত করে, এবং আমলকি ব্যবহার করেছি। আমলকির স্পেশাল কাজ হচ্ছে যাতে চুলটাকে বাড়তে সাহায্য করে। অলিভ অয়েল ব্যবহার করেছি কারণ অলিভ অয়েল আমাদের যে ভঙ্গুরতাটা আছে সেইটাকে একটু রোধ করতে সাহায্য করে এবং মসৃণ করে। বাহ, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, থ্যাংক ইউ। নুসরাত, ফেস প্যাকে কি আছে? ম্যাম, আমার মডেলের খুব একটা প্রবলেম নাই মুখেও, সো আমি ফার্স্টে নিয়েছি মসুর ডাল, এবং মসুর ডালের এই গুঁড়িটা আমি নিজে করেছি একদম পাটায় বেটে। এরপর আমি নিয়েছি একটু কাঁচা হলুদ, এরপর হচ্ছে টক দই, চোখের প্যাকের জন্য আমি আলু নিয়েছি, সাথে সামান্য একটু লেবুর রসটা আমি দিব। কেন যদি বলি, সেক্ষেত্রে মসুর ডাল আমাদের বেসিক্যালি একটু স্পট রিমুভ করতে সাহায্য করে। আমার মডেলের মুখের একটু স্পট আছে এবং এটা প্রাকৃতিক এক্সফোলিয়েটার হিসেবে কাজ করে, সো এটার জন্য এটা সিলেক্ট করেছি। হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক, তো এটাও মুখের জন্য খুব ভালো, এবং আমাদের পোর্স মিনিমাইজ করার জন্য টক দইটা হেল্প করে থাকে। আর লেবু একটু স্পট ক্লিনের জন্য ভালো। পাশাপাশি হচ্ছে আলু, যেটা আলুর রসটা চোখে দিলে কিছুটা ডার্ক সার্কেল রিমুভ হবে। মুন্নি আক্তার, আপনি অনেক কিছু অনেক সুন্দরভাবে এখানে ডিসপ্লে করেছেন। তো আপনি যে হেয়ার প্যাকটা রেডি করেছেন সেটাতে কি কি ইউজ করেছেন এবং যা যা ইউজ করেছেন সেটার উপকারিতা কি? আমি এখানে মেহেদি পাতা নিয়েছি, এটা হচ্ছে আমাদের গাছের মেহেদি পাতা, এটা আমি শুকিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখানে হচ্ছে শিকাকাই, আমলকি, বয়রা, আর হচ্ছে মেথি, বিটরুট পাউডার, আর এখানে আমি সারা রাত এখানে ছিল তিসিটা আমি জাল করে এটা সিরামটা বের করে এখানে 2 চামচ মেথি দিয়েছি, দিয়ে এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে দিয়েছিলাম অলিভ অয়েল, সরিষার তেল আর নারকেল তেল। আপনি যে এতগুলো ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছেন, হ্যাঁ, কোনটার কি কাজ এবং কেন এতগুলো ইউজ করেছেন? আচ্ছা, শীতকালে দেখা গেছে সবারই স্ক্যাল্পে খুশকিটা দেখা দেয়, তো এটার জন্য হচ্ছে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেটা খুব ভালো কাজ করে। ফেস প্যাকটা একটু শুনি কি আছে। ফেস প্যাকে হচ্ছে আমি এখানে র মিল্ক নিয়েছি, আর হচ্ছে অলিভ অয়েল, এটা নিয়েছি ক্লিনজিংয়ের জন্য। আর এখানে দিয়েছি টক দই, ভেষণ, এটা নিয়েছি মাসাজ ক্রিমের জন্য। এখানে হচ্ছে গোলাপের পাপড়ি, এটা আমি শুকিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে আতপ চাল বা পোলাও চাল যে কোনো একটা দেওয়া যায়, আর হচ্ছে মুসুরি ডাল, এটা নিয়েছি আমি স্ক্রাবিংয়ের জন্য। আবার যেটা মনে হয়েছে যে চুলের জন্য যে এত কিছু ইনগ্রিডিয়েন্ট একসাথে করে যদি আমরা একটা প্যাক বানাই, তাহলে পার্লারে কি আমরা এই কাজটা সুন্দর করে করতে পারবো? ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য সব কিছু দেওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে। আইরিন আক্তার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এখন আপনার যে পরিচয় শুনলাম, আমারই তো ভয় করছে আপনার সাথে কথা বলতে, লয়ার। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার, হেয়ার প্যাক আপনি রেডি করেছেন। জি, মেথি, পেঁয়াজের রস, ডিমের সাদা অংশ, অ্যালোভেরা, টক দই। আমার মডেল হচ্ছে ভার্জিন হেয়ার, এবং যেহেতু উইন্টার সিজন, কম বেশি সবারই স্কাল্পে একটু খুশকি থাকে, দ্যাটস ওয়াই এই ইনগ্রেডিয়েন্টসগুলি আমি ওর হেয়ারে ব্যবহার করতে পারবো, যেহেতু ওর কোনো কেমিক্যালাইজড হেয়ার না। ঠিক আছে, থ্যাংক ইউ। আইরিন, ফেস প্যাকে কি আছে? ম্যাম, ফেস প্যাকে আছে হচ্ছে বেসন, মালটার খোলসটা, তারপরে মুলতানি মাটি, হলুদ, আর হচ্ছে চালের গুঁড়া। বেসন এবং আতপ চালের গুঁড়া এই দুটো হচ্ছে স্কার্বিংয়ের কাজ করে, প্লাস বেসনটা হচ্ছে রিঙ্কেল এবং হচ্ছে দাগের জন্য কাজ করে। আর মালটার যে খোলসটা, এটা ব্লেন্ড করে দিলে ম্যাম এটাও রিঙ্কেল এবং দাগ এবং উজ্জ্বলতা তিনটারই কাজ করে। মুলতানি মাটি তো আমরা যুগ যুগ ধরে এটা ব্যবহার করে আসছি, এটা সবাই মানে ত্বকের উজ্জ্বলতা, রিঙ্কেল যাই বলেন সব কিছুর জন্য এটা ব্যবহার করি। হলুদ, এটা সব কিছুর সাথে মিক্সড করে যদি আমি দেই, একটু ব্রাইটনেস আসবে, প্লাস অ্যান্টিসেপটিকের কাজ করবে।
ভেরি গুড। খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। আর এরই মধ্যে শেষ হচ্ছে আমাদের স্টুডিও রাউন্ডের প্রথম পর্বে ফার্স্ট সেগমেন্ট হেয়ার অ্যান্ড ফেস প্যাক মেকিং।